ধনিয়া পাতার চপ খাওয়া যায় সেটা তো আমরা অনেকেই জানি, তবে এইভাবেও যে ধনিয়া পাতার পাকোড়া তৈরি করা যায় সেটা অনেকেই জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মুচমুচে ধনিয়া পাতার পাকোড়া। বিকেলে চায়ের আড্ডায় এত মজাদার মুচমুচে ধনিয়া পাতার পাকোড়া যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আমি জানি রেসিপিটি অনেকেই আপনারা জানেন না, তবে আমার এই রেসিপিটি দেখে খুবই সহজে শিখে নিতে পারেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। এখানে আমি ফ্রেশ 1 আঁটি ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতার স্টিফগুলোকে খুব ভালোভাবে বেছে আমি পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে ধনিয়া পাতাগুলোকে কেটে নিব। বিসমিল্লাহ। ধনিয়া পাতার শেকড়ের অংশটাকে কেটে ফেলে দিচ্ছি, দেন বাকি অংশটাকে এইভাবে আমি কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি করছি না, 1/2 ইঞ্চি পুরুত্বে কেটে নিচ্ছি। এবারে কেটে নেওয়া ধনিয়া পাতাগুলোকে একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ফার্স্টেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা যদি ধনিয়া পাতার পরিমাপটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এর মধ্যে আরও দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চামচ করে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আমি পাকোড়াটা ঝাল তৈরি করব, এজন্য ঝালের পরিমাপটা বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা মূলত পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। এইবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখানে হাত দিয়ে প্রেসার ক্রিয়েট করা যাবে না, মিশ্রণটা মেশানোর সময় খুব আলতোভাবে মিক্সড করে নিতে হবে। প্রেসার ক্রিয়েট করে মিক্সড করলে যেটা হবে, ধনিয়া পাতাটা নেতিয়ে যাবে, সেই সাথে ধনিয়া পাতার সেই স্ট্রং ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না, ফ্লেভারটা অন্যরকম চলে আসবে। সব কিছু খুব আলতো হাতে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এই মিশ্রণটা থেকে কিন্তু এখন পাকোড়ার শেপ তৈরি করা যাবে খুব ইজিলি। আমি পাকোড়ার শেপটা ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারেন। চলে যাচ্ছে এবারে চুলাতে পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিব, তাহলে ভেতরটাও যেমন কুকড হবে তেমনি উপরটাও খুবই ক্রিস্পি হবে। খুব দ্রুত কখনোই পাকোড়া ভাজতে যাবেন না, যে কোনো পাকোড়ার ক্ষেত্রেই চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, দেখবেন সব ধরনের পাকোড়াই খুবই পারফেক্টলি ভাজা হয়, সেই জন্য পাকোড়াগুলো খেতে মজা লাগে। পাকোড়াটা কত বেশি টেস্টি হবে সেটাও কিন্তু ডিপেন্ড করে আপনার ভেজে নেওয়ার উপর। যে কোনো পাকোড়ায় অথবা চপ চুলার হিট বাড়িয়ে যদি আপনি খুব দ্রুত ভেজে নেন সেটা কিন্তু খেতে মোটেও টেস্টি লাগে না। আমার এই পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। সেই সাথে পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলি কত বেশি ক্রিস্পি হয়েছে আমি যদি আওয়াজটা আপনাদের শুনিয়ে দিতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগতো। তবে আপনারা হয়তো বুঝতে পারছেন পাকোড়াগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে। পাকোড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। টমেটো সসের সঙ্গে এই পাকোড়াটা জাস্ট জমে যায়। বিকেলে চায়ের আড্ডায় এমন মজাদার একটি পাকোড়া যদি খুবই সহজভাবেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর রেসিপিটি তো দেখেই নিলেন তৈরি করা কত বেশি সহজ, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে, যা আমাদের হাতের নাগালে ঘরে সবসময়ই থাকে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।